মাই চ্যানেল অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে সোমবার, বাবা ভোলানাথের বার। সকালবেলায় উঠে বরমশাই আজকে বেরিয়ে গেল। আজকে একটু বেলা করেই উঠেছি, কারণ কালকে অনেক রাতে শুয়েছি, তোমাদের বললামই তো। এই তো 12টায় বাড়ি এসেছি, তারপর বিছানা করেছি, ভিডিও এডিট করে এক্সপোর্ট করতে গিয়ে প্রায় 1:30টা বেজে গেছে শুতে শুতে। তাই আজকে একটু দেরি করেই উঠলাম। ছেলেকে স্কুলেও পাঠাইনি, কারণ বৃষ্টি হচ্ছিল। তাই বরমশাই না খেয়ে চলে গেল, বললাম কিছু খেয়ে নেবো, তাড়াতাড়ি চলে আসবো, দুপুরে রান্না করবো, দুপুরে ভাত খাবো এসে। ঠিক আছে তাহলে তাই করো দিয়ে। তাই জন্য এখন ছেলের জন্য ডালিয়া বসালাম, তাহলে ভাতটা একটু পরেই বসাবো, তার জন্য ছেলের জন্য ডালিয়া বসালাম। ও ডালিয়া খেয়ে আবার পড়তে বসে যাবে, ম্যাডাম আসলেই দেখো ডালিয়া বসিয়েছি। ম্যাম আসলে পড়তে বসে যাবে, তারপরে একটু বেলা হলে ভাতটা বসাবো। ঠিক আছে, তাহলে সারাদিন কী করছি না করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বাইরের ওয়েদারটা দেখো একবার। এই দেখো আকাশ পুরো মেঘলায় ভরে রয়েছে, দেখছো? একটু আগে এই যে বৃষ্টি হয়ে গেল, আবার মনে হচ্ছে একচোটা আসবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গাছ টাছ পুরো বেঁকে যাচ্ছে হাওয়ায়। যে আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে, কালো হয়ে এলো। ঠিক আছে, সারাদিন কী করি না করি দেখতে থাকো, সঙ্গে থাকো। ঠিক আছে, এই দেখো মশাই এখনো ঘুম থেকে ওঠেননি। 9:30 10টা বাজে, দেখো উঠে বসে রয়েছে। বলছি ওঠ, ম্যাম আসবে, রেডি হ, ফ্রেশ হ। উঠছে না, আমাকে বিছানাও তুলতে দিচ্ছে না। ওই দেখো আবার শুয়ে পড়লো ধপ করে। ওঠো বাবা ওঠো, উঠবে না বলছে। ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে একদম, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, পুরো একদম ঠান্ডা ওয়েদার করে দিয়েছে। আর এই দেখো বাবা সেই আন্দুলে মিটিংয়ে গেছিলো না, সে এক গাদা জামা কাপড় নিয়ে গেছিলো, ওগুলো কালকে কাঁচা হয়েছে। এই দেখো এক গামলা ভেজা, পুরো সব জামা কাপড় ভেজা, কিচ্ছু শুকোচ্ছে না। এই দেখো কিচ্ছু শুকোচ্ছে না, জানো তো। দেখা যাক আবার কবে রোদ ওঠে, কবে শুকোয়। এই দেখো রিও উঠে গেল, আমিও বিছানাটা তুলে নিলাম। চলো রিও দাঁত মাজবো। না করলে হবে না। এই দেখো আবার শুয়ে পড়ছে, দেখেছো? আজকে ওই ইচ্ছা করে যে বদমাইশি করছে। ঘুম হয়নি? তাহলে আমি চলে গেলাম, আমি দাঁত মাজতে গেলাম। এই যে সকালবেলা মায়ের পুজো দেওয়া হয়ে গেল। এখন মা গেল জলেশ্বর মন্দিরে বাবার মাথায় জল দিতে। প্রত্যেক সোমবার করেই মা যায়। যা, কারেন্ট চলে গেল, সুইচ অফ করে দিই। চল বাইরে বাইরে। মা গেল জলেশ্বরে, জল দিয়ে আসুক। এই যে রিওর খাবার রেডি হয়ে গেছে, ওকে খাইয়ে দিই। 10:30 বাজে, ম্যাম এসে যাবে। বৃষ্টি পড়ছে না এখন আর অত, ম্যাম ঠিক এসে যাবে। এই যে বৃষ্টিটা এখন কম আছে, কিরম ঝোড়ো হাওয়া দেখেছো? আকাশটা দেখো, শুধু আকাশটা দেখো তোমরা, তাহলেই বুঝতে পারবে কিরম কালো মেঘ। বুঝতে পারছো আকাশটা? হ্যাঁ, এই দেখো পুরো কালো মেঘ ছেয়ে গেছে। দেখেছিস বাবা কি অবস্থা? চলো খেয়ে নেবা, চলো কারেন্ট নেই, আসো খেয়ে নেবা। এই যে রিওকে খাইয়ে টাইয়ে দিয়ে ভেজ ডাল করবো বলে একটু ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, সোয়াবিনটাও সিদ্ধ করে নিয়েছিলাম, সোয়াবিনের আলু দিয়ে ঝোল করব বলে। এই যে সব কেটে নিয়েছি, আলু আদা টাদা কেটে নিয়েছিলাম। আর এইদিকে এই যে মা চা করেছে, চা খাবো আর মুড়ি দিয়ে চা দিয়ে খাচ্ছি সকালবেলায়। এই যে এদিকে পাঁপড় ভেজে নিয়েছি। আর এই যে সকালে আমি আজকে খেয়েছি মুড়ি, আর কালকের মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেলাম। সকালে ব্রেকফাস্ট ওটাই করলাম আমি। আর এদিকে দেখো সোয়াবিনের তরকারির জন্য আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর ভাতটা প্রায় এদিকে হয়েই এসেছে, নামিয়ে নেব। এই যে আমার ভেজ ডাল রেডি, গরম গরম। আর এইদিকে দেখো আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে সোয়াবিনটাও সেদ্ধ করে চিপে নিয়েছি, মশলাও কুড়িয়ে নিয়েছি এখানে। আর এদিকে কড়াই বসিয়েছি, এবার রান্না করব। এই দেখো ফার্স্টে তেল দিয়ে গরম করে নিয়েছি, তারপরে গোটা জিরে ফোড়নে দিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। ফার্স্টে টমেটো দিয়ে তার মধ্যে একটুখানি লবণ দিয়ে টমেটোটাকে নরম করার জন্য একটুখানি লবণ দিয়ে টমেটোটা নরম করার পরে দিয়ে দিলাম আদা কুড়োনোটা আর গোটা লঙ্কা দিই। তোমরা সবাই তো জানো নিশ্চয়ই, এতদিন ধরে আমি ছেলের জন্য গোটা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখো তার মধ্যে মশলা দিয়ে দিয়েছিলাম,
হলুদ, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা, এটা দিয়ে মশলাটা কষিয়ে এবার সয়াবিন আর আলুটা দিয়ে দিয়েছি। এই যে এটা আবার কষানো হচ্ছে। কষানোর পরে এবার দিয়ে দিলাম লবণ দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, কাঁচা আদার গন্ধটা চলে গেলে এবার দেখো ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটলেই নামিয়ে নেব। এই যে ঢাকা দিয়ে এবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। এই দেখো ঝোলটা ফুটে উঠেছে এবং আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা এইটুকুই রাখবো, গামাখা হবে, কারণ আলু তারও টেনে নেবে। যাই হোক, এবার দিয়ে দিলাম শাহি গরম মশলা। এবার এটা গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নেব। ব্যাস, আমার সয়াবিন আলুর তরকারি রেডি। এই যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। এবার দেখো গ্যাস ট্যাসগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নেব। এটা আমার নিত্যদিনের কাজ, নিত্য সময়ের কাজ। যখনই রান্না করি তখনই গ্যাস ট্যাস আগে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে রাখি। কেন বলো তো, রান্নাঘর নোংরা থাকলে দেখবা কোনো কিছুই ভালো লাগে না। রান্নাঘরটা যদি পরিপাটি থাকে তাহলে সব কিছুই ভালো লাগে। এই যে তার মধ্যে রিও আবার কি এসে জিজ্ঞাসা করে গেল আমায় যে আজকে কী দিয়ে ভাত খাবো মা। আমি বললাম যে সোয়াবিন আর ডাল করেছি, ভেজ ডাল আর সোয়াবিন আর পাঁপড় ভাজা, এই করেছিলাম আজকে। তিনটেই ওর ফেভারিট খাবার, তো আজকে ওর ভাত খেতে কোনো অসুবিধা আশা করি হবে না। যাই হোক, এখন এই যে গ্যাসটা আগে পুরো সার্ফ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, মুছে টুছে নেব। একদম টাইলসগুলো, এই যে সামনে যে টাইলসগুলো তোমরা দেখতে পাচ্ছ গ্যাসের উপরে, এইগুলো সব একদম সুন্দর করে সার্ফ দিয়ে মুছে নিই। রোজগারটা রোজ মুছে নিই। কেন বলো তো, একা মানুষের সংসার তো, এবার কি বেশি নোংরা পড়ে গেলে না আমারই কষ্ট হয়ে যাবে। ওই বেশি নোংরা পড়ে গেলে তখন পরিষ্কার করতে বেশি কষ্ট হয়। ওই জন্য আমি রোজ রান্না করি, রোজ একদম সার্ফ দিয়ে মুছে ফেলি। কোনো তেল চিটেও পড়ে না, কিছুই পড়ে না, সুন্দর সব কিছু পরিষ্কার থাকে। ওই জন্য দেখো সব একদম যেইটুকু টাইলস লাগানো আছে সবটা একদম পরিষ্কার করে একদম সুন্দর করে শুকনো করে মুছে নিই, যাতে একদম নোংরা না পড়ে। রোজ এরমভাবে আমি রান্নার পরে এভাবে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিই, সব কিছু সুন্দর করে রেখে দিই। ব্যাস দেখো আমার রান্নাঘর একদম চকাচক হয়ে গেছে, সব একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই দেখো আজ সোয়াবিনের ফাইনাল লুকটা দেখো, দেখেছো একদম লাল লাল, একটু গ্রেভি রেখেছি, টেনে যাবে আলুতে। যাই হোক, এবার চলো দেখি রিও কী করছে। এই দেখো দুষ্টু খেলা করছে, সব গুজেছে। বলছি চ স্নান করবি, ম্যাম চলে গেছে, আজকে স্নান করাইনি। আগে ম্যাম এসে গেছিলো তাড়াতাড়ি, স্নান করতে যেতে বলছি, ও খেলা করেই যাচ্ছে। সব কাজকর্ম মোটামুটি ডান, শুধু কাজে দিদি এসে ঘর মুছবে, বাসন মাজবে। চলো তাহলে রিওকে আগে স্নান করিয়ে নিই, তারপর আমি স্নান করে নেবো, নিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? এই যে আমি রিওকে খাইয়ে তারপর আমি খেয়ে এখন এসে শুয়ে পড়েছি বিছানায়। তখন থেকে বলছি ঘুমো ঘুমো ঘুমো, এখনও ঘুমানোর নাম নেই ছেলের। এই দেখো হাই তুলছে অলরেডি, চোখে ঘুম। কালকে অনেক রাতে ঘুমিয়েছে, সকালেও দেখলে দেরি করে উঠেছে, তাও ওর ঘুম এখনও পোষায়নি। চলে চ ঘুমা একটু, দেখি ঘুমায় নাকি। আবার তোমাদের সাথে বিকেলে দেখা হবে, ঠিক আছে? এখন একটু রেস্ট নিয়ে নিই। এই দেখো বিকেলবেলা রিওবাবু ঘুম থেকে উঠে গেছে, এখন খাচ্ছে বিট লবণ দিয়ে পেয়ারা। ওর বাবা ট্রেন থেকে আসার সময়, কাছ থেকে আসার সময় ট্রেনে পেয়ারা পেয়েছিল, দিয়ে জানে ছেলে আমার পেয়ারা খেতে ভালোবাসে, তাই পেয়ারা নিয়ে গেছে। ওই দেখো বলছে হেব্বি খেতে। আর এই দেখো বাইরের পরিস্থিতি, আজকে একটা মিনিটের জন্য বৃষ্টি কমলো না। দেখো এখন বিকেল 5টা বাজে, কে দেখে বলবে এটা গরমকালের বিকেল? দেখেছো চারিদিক একদম স্যাঁতস্যাঁতে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল তখন। এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো বোঝা যাচ্ছে। আকাশ পুরো একদম কালো হয়ে রয়েছে, দেখো জলও জমে যাচ্ছে কলপাড়ে আমাদের, দেখছো? এই যে সন্ধ্যা হয়ে গেছে, রিওকে এখন দুধ দিয়ে দিয়েছি, বিস্কুট শেষ হয়ে গেছিলো, তাই এখন বিস্কুটের কৌটোয় বিস্কুট ভরছে। রিও এখন দুধ বিস্কুট খাবে। ঠাম্মির কৌটো এনে দেবো, দাঁড়াও। চলো ঠাম্মির ওই ঘরের বিস্কুটের কৌটোটা এনে দিই। সারা ঘরে জামা কাপড় মেলা, সে আর নতুন কিছু বলার নেই। সারাদিনে এক নাগারে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। হ্যাঁ না তাড়াতাড়ি খেয়ে নাও, ম্যাম ভাত দিয়েছে, করতে হবে, ঠিক আছে?
দিয়েছে বললো যে, বললো যে দিয়েছি। এই দেখো রিও এখন পড়তে বসে গেছে ম্যামের ভার করতে। আমার মিথ্যা কথা বললো যে ভার দেয়নি, কিন্তু আমি খাতাগুলো দেখি হ্যাঁ ঠিক ভার দিয়েছে। যাই হোক ওকে এখন ভার করতে বসিয়ে দিলাম, ভার করে নিকো, নাহলে ম্যাম বকবে। এই দেখো এখন আটা মেখে ভেজে নিচ্ছি গরম গরম লুচি, আর দুপুরে সোয়াবিনের তরকারি ওই দিয়েই হয়ে যাবে। এই দেখো লুচিগুলো ফুলছে কি সুন্দর। ওর বাবা বললো ভাত খাবে, মানে ভাত তো রয়েছে, দুপুরে একটু বেশি করেই করেছিলাম রাত্রে হয়ে যাবার মতো, তা রাত্রে ভাত হয়ে যাবে, মার আর রিওর বাবার দুজনেরই হয়ে যাবে। তাই বললাম তাহলে ভাত খেলে খেয়েও, আমি লুচি ভাজি দুটো, ছেলে খেতে চাইলো, তাই লুচি দিয়ে মিশিয়ে টিশিয়ে খেয়ে নিও, যা খাবা খেও, লুচি হলে লুচি খাবো, ভাত হলে ভাত খাবো, যেটা ভালো লাগবে সেটা খাবা। বললো ঠিক আছে তাহলে তাই হবে। তাই এখন ছেলের বায়না মতো ভেজে নিচ্ছি লুচি। দেখেছো সব কটা, এখানে দুটো করলাম, দুটোই ফুলেছে, এটাও ফুলছে। গরমা গরম ফোলা ফোলা লুচি। এই যে রিও আর আমার খাবার রেডি রাত্রের, আর এই যে ওকে খেতে বলছি, ওইদিকে এইসব বাজিয়ে যাচ্ছে দেখো। এটা আমার বিছানা না অন্য কিছু ভগবান তা জানে, দেখতে পাচ্ছ? কোলবালিশ দুটোকে কি করেছে দেখো, ওর উপর চেয়ার বসিয়ে। এই চেয়ারটা আমার বাইরে না ফেলা অবধি আমার শান্তি হচ্ছে না, জ্বালিয়ে দিচ্ছে পুরো। খেতে বস তাড়াতাড়ি, ও এখন ঠাকুর ভাসান দেবে দেখো। দেখো মোজাটা দেখো শুধু, দেখো দেখো, দেখছো? তাহলে ওর কত সাহস। খেতে বস। এই দেখো রিওর খাওয়া হয়ে গেছে, এই যে আমার বিছানা পাটি একদম কমপ্লিট। এখন রিওকে ঘুম পাড়িয়ে দেবো, ওর ঘুম পেয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যে থেকে অনেক লাফাঝাপি করেছে, পড়া করেছে, এখন ক্লান্ত হয়ে গেছে, তাহলে ওকে ঘুম পাড়িয়ে দিই, ঠিক আছে? তাহলে তো আজকের ভিডিওটি এইটুকুই থাকলো। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সবাই। তাহলে আজকের মতো এইটুকুই থাকলো, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই। বাই বাই, সি ইউ, গুড নাইট।